আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলার নিয়মিত আয়োজন জীবন ও চেতনা। এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করে ইউটিউবেও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভার্চুয়াল জগতের সাথে আমাদের আচরণ কি ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? আমরা যা লিখি, যা শেয়ার করি, সে বিষয়ে আমরা জবাবদিহিতার অনুভূতি কি লালন করি? আজকে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ার যুগে একজন মুসলিমের দায়িত্ব, কর্তব্য কি এ বিষয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। আমার বাম পাশে আছেন সমসাময়িক বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া গবেষক ডক্টর মোহাম্মদ ইবাদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক জনাব মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন আমরা আলোচনা শুরু করি। ডক্টর ইবাদুল ইসলাম, আমরা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আর কি। তো এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, ইতিবাচক নাকি নেতিবাচক? প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাদেরকে এই সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতার মধ্যে আমাদেরকে দিন চর্চার এবং ঈমান এবং আমলের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করার সুযোগ দান করছেন। পাশাপাশি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সেই মহান ব্যক্তিত্ব, মানবতার শ্রেষ্ঠ দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। পাশাপাশি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনি এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং দর্শক শ্রোতাদেরকেও জানাচ্ছি অভিনন্দন আজকের যুগোপযোগী একটি বিষয়ে আলোচনা শোনার জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো অবস্থানে, যে কোনো জায়গায় পরিচিত এবং অপরিচিত, প্রিয় এবং অপ্রিয় সকলের বিষয়ে আমরা বিভিন্ন বিষয়ে জানার এবং যোগাযোগ করার একটা অন্যতম সুযোগ পেয়ে গিয়েছি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইনফরমেশন টেকনোলজি একটা বিরাট বড় একটা সুযোগ পেয়েছি অ্যাক্সেস করার জন্য। পাশাপাশি আমরা দেখি যে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। আজ এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই ভূমিকা রাখা সম্ভব হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন মুসলিম হিসেবে আমরা এখন এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারছি। আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ধর্মীয় বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে পারতেছি। আমি যা জানি তা অন্যদের নিকট শেয়ার করার সুযোগ পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ধর্মীয় যে জ্ঞান অর্জন এবং জ্ঞান শেয়ারিং করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা সামাজিক যে মেলবন্ধনের ক্ষেত্রেও এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব রয়েছে। আমরা সামাজিক বিভিন্ন বিষয়গুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং শেয়ার করতে পারতেছি। সুতরাং আমরা যদি সামগ্রিকভাবে বলি, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধন্যবাদ। আপনি চমৎকারভাবে এই সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলো বলেছেন আর কি, যেটা আমাদের বাস্তব জীবনে দারুণভাবে প্রভাব ফেলছে ইতিবাচকভাবে। তো জনাব মোহাম্মদ ওমর ফারুক, আপনি বলবেন কি যে সোশ্যাল মিডিয়া আমাদের এই জীবনে নেতিবাচক কি প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে। আজকের এই জনগুরুত্বপূর্ণ অত্যন্ত বার্নিং ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি দর্শকরা উপকৃত হবেন। আসলে আজকের এই টেকনোলজির উৎকর্ষতার যুগে সামাজিক বান্ধবের একটি শেয়ার হয়তো আমার জন্য হবে সাদকায়ে জারিয়া, আর না হলে এটা আবার আমার হয়ে যেতে পারে গুনাহে জারিয়া। এবং এটাকে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমাকে ব্যবহার করে আমরা মানুষকে ইসলামের পথে রাখতে পারি, সত্যের পথে, শান্তির পথে রাখতে পারি। আবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের জন্যই দেখা যাচ্ছে যে কোনো অঞ্চলে 10 জন মানুষ খুন হয়ে যাচ্ছে।
তার মানে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এবং সোশ্যাল মিডিয়াকে দক্ষতার সাথে ব্যবহার করে আমরা যেভাবে সমাজে শান্তি ছড়িয়ে দিতে পারি, আবার সোশ্যাল মিডিয়ার নেতিবাচক ব্যবহার সমাজে, পরিবারে, রাষ্ট্রে সবখানেই কিন্তু ইমপ্যাক্ট ফেলতেছে। আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, বাচ্চারা সোশ্যাল মিডিয়ার এডিক্টেড হয়ে যাচ্ছে, সবখানে এটার নেগেটিভ ইমপ্যাক্ট পড়া শুরু করেছে, যেহেতু আমরা এটাকে সঠিকভাবে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে আমরা ব্যবহার করি নাই। যদি এটা সঠিক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার একটি শেয়ার, একটি বুস্টআপের মাধ্যমে কোটি মানুষের কাছে কিন্তু আমরা আপনি বলছিলেন যে নেগেটিভ যে মেসেজগুলো ছড়ানো অথবা কারোর প্রতি বিদ্বেষ ছড়ানো, একটা অপপ্রচার ছড়িয়ে দেওয়া, এই বিষয়গুলোর কারণে তো আসলে সামাজিক যে কলহ, বিবাদ, ভুল বোঝাবুঝি এগুলো তো খুব বেড়ে গেছে আর কি। কেউ একটা পোস্ট পেলে সেটাকে শেয়ার করছে, সেটা যাচাই বাছাই করছে না, অথবা কোথাও কোনো একটা বিষয় পেয়েছে তার সাথে কমন পড়ে গেছে তার নিজের চিন্তা চেতনার সাথে, সেটাও তিনি অবলীলায় ছড়িয়ে দিচ্ছেন। এটা সঠিক কিনা সেটি যাচাই করেও দেখছেন না। এই বিষয়গুলো কিভাবে আপনি মূল্যায়ন করছেন? আসলে আমাদের ইসলামের ব্যাপারে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া আছে। বলা হয়েছে যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমরা কোনো খবর দেখো তাহলে অবশ্যই সেটাকে তোমরা যাচাই করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে ব্যক্তি যা শুনে সেটাই সে প্রচার করে, যাচাই বাছাই না করা, কোনো ফ্যাক্ট চেক না করে। আমরা কিন্তু অবলীলায় আমার একটি ক্লিকে দেখা যাচ্ছে এটা হয়তো এন্ডিং পয়েন্টে গিয়ে একজন মানুষ খুন হয়ে যাচ্ছে, আমিও জানি না। এটাই হাদিসে বলা হয়েছে যে আখিরি জামানায় এমন হবে যে কেন সে খুন হচ্ছে সে জানবে না, আবার কেন সে খুন করতেছে সেটাও সে জানে না। আচ্ছা, সেজন্য এটাকে অত্যন্ত শরিয়ার নির্দেশিত যে পন্থা, যে আমি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার প্রতিটি জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়ার স্টোরেজেও থাকতেছে, আবার আল্লাহর স্টোরেজে তো থাকতেছেই। সো আমি যেন সোশ্যাল মিডিয়ার প্রতিটি ক্লিককে আমি বিবেচনা করি যে এই ক্লিকটা সঠিক হচ্ছে কিনা, তাহলেই আমাদের সামাজিক যে শান্তি, রাসূলের যে নির্দেশনা সেটা আমাদের প্রতিপালিত হবে, এবং সমাজে যে বিদ্বেষ এবং শত্রুতা ছড়িয়ে পড়তেছে, হেড ক্রাইম হচ্ছে বিশ্বব্যাপী, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা কোরআনের নির্দেশিত পন্থাগুলো অনুভব। তো এই বিষয়ে আপনাদের দুজনের যে বক্তব্য, যে ইতিবাচক অনেকগুলো দিক রয়েছে সোশ্যাল মিডিয়ার এবং নেতিবাচক দিকগুলো রয়েছে, এই দুটাকে আমরা দুটার মধ্যে ব্যালেন্স করে সোশ্যাল মিডিয়াকে আমাদের অপারেট করতে হবে আর কি। এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সঠিক তথ্য, এবং যেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে, সেই মেসেজগুলো যদি আমরা শেয়ার করতে পারি তাহলে একে অপরে উপকৃত হব, এবং এটার দ্বারা দিনের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, তাই তো? এক্স্যাক্টলি। আজকে আপনার কাছে আবার আসবো আমি, ডক্টর ইবাদুল ইসলাম। আমরা তরুণদের নিয়ে খুব এখন ভাবনার মধ্যে আছি। আমরা কথা বলছিলাম যে তরুণরা, যুবকরা অতিমাত্রায় সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড। তো এই তরুণদের এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? কারণ তরুণরা তো আগামী দিনের ভবিষ্যৎ, তারা পড়ালেখা তাদের করতে হচ্ছে। এর মাঝে কিভাবে ব্যালেন্স করে, নিয়ন্ত্রণ করে তারা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারে, আপনার দৃষ্টিকোণ থেকে কী মনে হয়? জি দেখুন, সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা আমি একটু আগে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তরুণরাই কিন্তু মানে জ্ঞান অর্জনের ভালো একটা সুযোগ পায়, কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা এরা ওই সময় উপযোগীভাবে বা যথার্থভাবে এটাকে ব্যবহার করতে, টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো না করতে পারার কারণে এটা ব্যবহার সঠিক হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, যেমন মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। যেমন স্কুল বা কলেজের শিক্ষক যারা আছেন তারা তো ফুল টাইম মনিটরিং করতে পারেন না, তারা স্কুল টাইমে থাকে এবং তাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরেই তাদেরকে অবস্থান করতে, সেখানে পড়ালেখার মধ্যেই থাকতে হয়। কিন্তু যখন সে ঘরে ফিরে তখন সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করতেছে তা কিন্তু অভিভাবকের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে এটাকে ম্যানেজ করে বা কন্ট্রোল করাটা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে তার অভিভাবক। পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্ম একটু বেশি এখানে এরকম করা যায় কিনা যে তাদের বয়স ভেদে আর কি সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটা সময় বেঁধে দেওয়া, এবং সে কি দেখছে
সেটাও কিন্তু এখন করা যায়, কন্ট্রোল করা যায় আর কি। হ্যাঁ, এই বিষয়টা বিভিন্ন অবশ্যই ধরনের app আছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা আমরা যদি মানে আন্তর্জাতিকভাবে দেখি, পৃথিবীর অনেক দেশেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বয়সের একটা গুরুত্ব আছে। জি জি যেমন আপনি যদি অস্ট্রেলিয়া অথবা ব্রাজিল, ভিয়েতনাম এইসব কান্ট্রিগুলোতে যান, ওখানে আইন করে দেওয়া আছে 16 বছরের আগে কোনো একটা বাচ্চা সে মানে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে না উইদাউট গাইডেন্স অফ হিজ ফাদার অর মাদার। আচ্ছা সো আরেকটা বিষয় হচ্ছে যে এজের সাথে তো সম্পর্ক অবশ্যই আছে। একটা ছোট বাচ্চা সে কেন এটাকে এই সোশ্যাল মিডিয়াটা ইউজ করবে? হয়তোবা এখনকার সময় স্কুলের অনেক পড়াশোনা দেখা যায় অনলাইনে আসে, বা তাদের কোনো কিছু গাইডলাইন আছে, কিন্তু এখন তো করা যায়, ফেক আইডি করা যায়, মানে আপনার ধরেন 18 বছরের নিচে কিন্তু 25 বছর বানিয়ে বা ফেক আইডি তৈরি করে সেটার মাধ্যমে কিন্তু ফেসবুক ইউজ করা এই হচ্ছে। ক্ষেত্রে তো অবশ্যই তার অভিভাবককে এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তার অভিভাবককে দেখতে হবে যে সে সময়টা প্রপারলি এখানে ইউজ করতেছি কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি ইসলামিক নির্দেশনায় যাই, জি যেমন আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা দেখি যে আল্লাহ রসুল দেখা গেছে যে সাধারণত এশার নামাজের পরে অন্য কোনো কাজ না করে ঘুমিয়ে পড়তেন, যতটুকু দরকার ততটুকু আমল করে তারপরে ঘুমিয়ে পড়তেন। আমরা যারা মুসলিম সমাজ, মুসলিম যারা আছি, আমরা যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়টা এনশিওর করি যে তারা নিয়মিত সালাত আদায় করতেছে, সালাতের পরে বিশেষ করে রাতে সালাতের পরে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এবং তাদের কাছ থেকে যেন সোশ্যাল যে মিডিয়া ইউজ করার মতো যে ডিভাইসগুলো আছে তাদের কাছ থেকে সেগ্রিগেট করে দিতে হবে, দূরে রাখতে হবে। ফলশ্রুতিতে এরা কি হবে, এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে দূরে সরে যাবে। পাশাপাশি তাদের এই সোশ্যাল মিডিয়া ইউজের মাধ্যমে যেহেতু একটা ডিভাইস, তার অনেকগুলো রিফ্লেকশনের মাধ্যমে তার মেন্টাল হেলথ অনেক প্রবলেম হয়। এই প্রবলেমগুলো থেকে বের করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে যতদূর সম্ভব তাদেরকে দূরে রাখা যায়। মোট কথা হচ্ছে যতটুকু প্রয়োজনীয় ততটুকু ব্যবহার করে সুযোগ দেওয়া, এবং এটা অবশ্যই বয়স অনুযায়ী। ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ ওমর ফারুক। আপনি বলবেন কি যে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দাওয়া কার্যক্রম, ইসলাম প্রচারের কার্যক্রম আরও ব্যাপকভাবে কিভাবে সম্প্রসারণ করা যেতে পারে আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। আজকের যুগে আসলে মিডিয়া অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। দাওয়া কার্যক্রমে বলেন, যে কোনো কার্যক্রমের জন্য সোশ্যাল মিডিয়াও গুরুত্বপূর্ণ একটি টুল। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী আজকের এই সময় পর্যন্ত 7,20,00,000। আচ্ছা, অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া ধরলে এটার সংখ্যাটা অনেক বেশি। এবং বাংলাদেশে স্মার্টফোন ব্যবহার কিন্তু এশিয়ার মধ্যে সম্ভবত 3rd বা 4th, সাউথ এশিয়ার মধ্যে আমরা সর্বোচ্চ। আচ্ছা, তার মানে মানুষের হাতে হাতে গ্যাজেট আছে, তাদেরকে কানেক্ট করা আমার পক্ষে সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ যখন করতেন তখন তিনি কোথায় যেতেন? তিনি ওকাজ মেলায় যেতেন। মানুষেরা যেখানে ভিড় করছে সেখানে গিয়ে প্রচার করছে। সোশ্যাল মিডিয়াতে যেহেতু মানুষ আছে, এখানে এটা ভালো একটা প্ল্যাটফর্ম, এটা ভালো প্ল্যাটফর্ম, এবং এটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দাওয়া কার্যক্রমকে লক্ষ কোটি মানুষের মধ্যে মিনিটে ছড়িয়ে দিতে পারছি, যেটা আজ থেকে 20 বছর আগেও এটা অসম্ভব ছিল। তো যারা দায়ী ইলাল্লাহর কাজে আছেন তারা তো এই প্ল্যাটফর্মটাকে আরও ব্যাপকভাবে ব্যবহার করতে পারেন এটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, ইসলামের মেসেজগুলো, তাই না? যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকাংশেই ব্যবহার হচ্ছে। আমরা তরুণদেরকে উৎসাহিত করতে পারি যারা এই লাইনে ব্যক্তিগতভাবে সমাজ সংস্কার অথবা কোনো ব্যক্তি পর্যায়ে সংশোধনমূলক কাজে আছেন আর কি, তাদেরকে উদ্বুদ্ধ করা যায় এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ইসলামী দাওয়াতের কাজ করতে পারি। এক্স্যাক্টলি, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যে টেকনোলজিক্যাল অ্যাপারেটাসগুলো আছে, যেমন বাংলাদেশে আমরা মোটামুটি ইউটিউব চ্যানেল হয়তো 2-4টা আছে, কিন্তু কোনো মেসিভ ওপেন অনলাইন রিসোর্স যেটা আছে, বিভিন্ন কোর্স অফার করা হয়, বাংলাদেশে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম নাই বললেই চলে। তো এ ধরনের আরও যে সকল সোশ্যাল মিডিয়ার ভালো বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনগুলো আছে, সেগুলো ইউজ করে আমরা ইসলামকে এবং দাওয়া কার্যক্রমকে অনেক বেশি এক্সিলারেট করার সুযোগ আছে। যেহেতু আমার ম্যান পাওয়ারের হাতে 7-8 কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে, তারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, আমি একটা বুস্ট আপ করলে 1 কোটি মানুষের কাছে আমার মেসেজ চলে যেতে পারে। তাহলে এটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে ইসলামের যে আলো, এটাকে আমরা আমাদের কোটি মানুষের, তাহলে আমরা এই যে পারস্পরিক বিদ্বেষ ছড়ানোর পরিবর্তে, অপপ্রচারের পরিবর্তে এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারি এবং অন্যকে উদ্বুদ্ধ করতে পারি এই কার্যক্রমে, তাই না? অবশ্যই এই প্ল্যাটফর্মটা ইউজ করে, এই প্ল্যাটফর্ম ইউজ করে আমরা মানুষকে বিভিন্ন ধরনের
ভালো কাজে আমরা উৎসাহিত করতে পারি, আমরা ছোট ছোট ভিডিও দিতে পারি, জি। বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি, কোর্স অফার করতে পারি। এবং এটা হয়, এটা এই ধরনের গবেষণা করলে নিজের জন্য উপকার হয়, এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে। আমি যদি একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করি যে ইসলামের বিষয়, সেটা যদি আমি নিজে উপলব্ধি করে মন থেকে যদি সেটা শেয়ার করি, নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে এই কাজটা আমার করা উচিত, এবং এটা যখন শেয়ার করা হয় তখন সমাজের জন্য উপকার বয়ে আনে। না, এটা তো ফিলোসফিরও কথা। আপনার একটা মোমবাতি আছে, এখান থেকে যদি 20 জন মানুষ আরো আলো জ্বালায়, আপনার আলো কমবে না, বরঞ্চ এটা আরো বড় মোমবাতি হিসেবে উজ্জ্বল হবে। তো নিজের মধ্যে সে আমলের স্পৃহা তৈরি হবে, আমলের স্পৃহা তৈরি হবে, আলোটা তার মধ্যে ঢুকবে, উভয় উপকৃত হবে। থ্যাংক ইউ আপনাকে। আমরা প্রায় সময় শেষের দিকে চলে এসেছি। ডক্টর ইবাদুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়াকে আমরা আরও কিভাবে উপকারী কাজে ব্যবহার করতে পারি, যেভাবে আমরা ব্যবহার করছি বর্তমানে, আরও ব্যাপকভাবে কিভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, যেখানে তরুণরা, যুবকরা এবং সর্বমহল এর দ্বারা উপকৃত হতে পারে। যে একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, কোরআন সুন্নাহর আলোকেই বলি, যে সোশ্যাল মিডিয়ার খুব একটা খারাপ দিক বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমরা কোনো তথ্য, যেটা আমাদের ওমর ফারুক ভাই বলেছিলেন, যে যাচাই বাছাই না করে আমরা এই সংবাদগুলো আমরা শেয়ার করতে ছড়িয়ে দিচ্ছি, এটা তো অবশ্যই বন্ধ করতে হবে। কারণ সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলেছেন, তোমরা যে বিষয়ে জানো না এই বিষয়টা শেয়ার করো না, তার পিছু নিও না, তাকে অনুসরণ করো না। রাইট। আবার সূরা হুজরাতেও আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কোনো ফাসিক ব্যক্তি থেকে এমন কোনো তথ্য যাচাই না করে ছাড়িয়ে দিও না, যাতে করে কোনো কাওমের মধ্যে কি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার দায় তোমাকে আবার পুনরায় নিতে হবে, অনুশোচনা বোধ করতে হবে। মানে একটা কাজ হওয়ার পরে অনুশোচনা বোধ আসবে, তার আগে যাচাই বাছাই করে সেই বিষয়টা। সুতরাং আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে, যেন আমি যা দিচ্ছি সেটা যেন রিয়েল, অথেন্টিক অ্যান্ড কমপ্লিট হয়। ইনকমপ্লিট কোনো তথ্য দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলে এতে সমাজের এবং ব্যক্তি, পরিবার প্রত্যেক ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেটা বলছেন যে ইসলামের যেটা দৃষ্টিভঙ্গি, যে একটা বিষয় আমি যদি কোথাও থেকেই পাই, যেখান থেকেই পাই, যে উৎস থেকে, সেটা যাচাই বাছাই করে যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি সঠিক হয় এবং সমাজের উপকার হয়, কোনো ব্যক্তির উপকারার্থে হয়, সেগুলো আমরা ব্যক্তি পর্যায়ে ছড়িয়ে দিতে পারি এবং সামাজিকভাবে এবং এই সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, যেটা সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। আপনি তাই বলছিলেন আর কি। আর এর বিপরীতে যদি আমরা সেই তথ্যটাকে যাচাই না করে ছড়িয়ে দেই, তাহলে সেটা তো গুনাহ। সূরা হুজরাতে 12 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি যে তোমরা গীবত করো না বিষয়ে, যে বিষয়টা বলা আছে, তোমরা গীবত করলে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং আমরা যদি যাচাই না করে কোনো একটা তথ্যকে ছড়িয়ে দেই, আমরা কোরআনের সেই আয়াতকেই তো ভায়োলেশন করে। গীবতের বিষয়টা যেটা বলছিলেন, যে এটা সঠিক, যে যদি কোনো সঠিক বিষয় হয়, সেটি তার কোনো ব্যক্তির অনুপস্থিতিতে কারোর কাছে বলা, এটা গীবত। আর যদি মিথ্যা হয়, সেটা তো অপবাদ। এটা তো আছে। আমরা বলছিলাম যে কোনো একটা বিষয়, ইনফরমেশন, ধরেন যে এটা কোরআন হাদিসের কথা বলে প্রচার করা হচ্ছে, তো সেটি সঠিক কিনা না যাচাই করে আমরা কিন্তু শেয়ার করে দিই। এবার সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পোস্ট পাওয়া যায় যেগুলো অথেন্টিক না, কিন্তু আমরা সেটা ফটোকার্ড, কেউ হয়তো ছড়িয়েছে, সেটাকে আমরা মনে করছি খুব ভালো, তো এটা মুখরোচক অথবা খুব শুনতে ভালো শোনা যাচ্ছে, আমরা ছড়িয়ে দিচ্ছি। এটাও তো যাচাই বাছাই করতে হবে, কারণ এর দ্বারা যদি কেউ আমল করে, ভুল আমল করে, তাহলে আমি যে আমলটা বাতলে দিলাম, সেটার জন্য আমিও তো পাপের ভাগীদার হব। তো এই জন্য, এবং যারা আমল করবো তাদেরও নিশ্চয়ই এটা যাচাই বাছাই করে আমল করা উচিত আর কি। তো ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে এসে আপনারা এই সোশ্যাল মিডিয়ার ইতিবাচক এবং নেতিবাচক বিষয়ে খুব চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষা পাই, যে সোশ্যাল মিডিয়া নিজে কোনো ভালো বা খারাপ বিষয় নয়, এটিকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটিই মূল বিষয়। ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজের জন্য আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। কারণ মহান আল্লাহ বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয় তোমাদের উপর তোমাদের আমলের সংরক্ষণকারী হিসেবে দুজন লেখক রয়েছেন, নিয়োজিত রয়েছেন, তোমরা যা করো তা তারা জানেন। তাই আসুন আমরা আমাদের এই ভার্চুয়াল জগৎকে এমনভাবে গড়ে তুলি যেন এই জগৎ আমাদের আখিরাতের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে হায়াতের তৈয়বা দান করুন, সে আশা এবং আবেদন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।